বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো পানি কচু বাটা মশলা দিয়ে শোল মাছের ঝোল করব। তো মাছগুলো আমি প্রথমে ধুয়ে পরিষ্কার করে পিস করে নিয়েছি, আর এই কয় পিসই আমার কাছে ছিল। তো এই মাছটা দিয়ে আজকে আপনাদের ইউনিক স্টাইলে রান্না করে দেখাবো। এই রান্নাটা যে এত মজা হয়েছে, ট্রাস্ট মি। তো মাছগুলো ভেজে নিব প্রথমে। তো এর জন্য লবণ, হলুদ, মরিচ সাইডে রেখে দিয়ে ভালো করে এখন একটা মশলার পেস্ট তৈরি করব। এর জন্য একটা ব্লেন্ডারের জারের মধ্যে 2টা পেঁয়াজ কুচি আর 5-6টা দিয়েছি কাঁচামরিচ, দেশি রসুনের কোয়া দিয়েছি 7-8টা, আর এক ছোটো চামিচের 1 চামিচ দিয়েছি আস্ত জিরা, 1 চামিচ সাদা সরিষা, 1 চামিচ কালো সরিষা। আর সরিষাটা যেহেতু তেতো হয়, তাই তেতো ভাব দূর করার জন্য সামান্য একটু লবণ দিয়েছি, আর 1/2 ইঞ্চি পরিমাণ আদা দিয়েছি, আর সামান্য একটু পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে এটা কিন্তু শিলপাটায়ও বেটে নিতে পারেন। আর যে কচুটা আমি দেখালাম, সেখানের সামনের যে অংশ ছিল সেই অংশটা লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই কচুটাও ভেজে নেব। এর জন্য এখানে দিয়ে দিয়েছি লবণ, হলুদ, মরিচ দিয়ে ভালো করে মেখে সাইডে রেখে দিচ্ছি। আর মাছগুলো প্রথমে ভাজবো। এর জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি রান্নার রেগুলার তেল। আর তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসছে, তখন মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো খুব কড়া করে ভাজবো না, একটু হালকা করে ভেজে নিতে হবে, কারণ এই মাছগুলো একটু হালকা করে ভেজে নেওয়াই ভালো। কারণ যখন বেশি ভাজবেন তখন কিন্তু মাছগুলো শক্ত হয়ে যাবে আর টেস্টটাও আলাদা হয়ে যাবে। তাই আমি উল্টিয়ে পাল্টিয়ে হালকা গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি, আর মাছগুলো উঠিয়ে সাইডে রেখে দিচ্ছি। আর যে মাথাটা ছিল, মাথাটাও একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। এখন একই কড়াইয়ে একই তেলের মধ্যে কচুগুলোকেও ভেজে নেব। তো কচুগুলো আমি সবগুলো দিয়ে দিয়েছি, আর উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন কচুগুলোকেও আমি উঠিয়ে সাইডে রেখে দিচ্ছি। আর যে কড়াই দেখছেন, এই কড়াইটা পরিষ্কার করে নিতে হবে, কারণ তেলগুলো পুড়ে গেছে। তো তেলগুলো আমি ফিল্টার করে নিয়েছি, আর কড়াইটা পরিষ্কার করে এই কড়াইয়ের মধ্যে যে তেলগুলো ছিল সেই তেলগুলো ঢেলে দিয়ে যে মশলা পেস্ট তৈরি করে নিয়েছি সেটা অ্যাড করে দিয়েছি, আর দিয়েছি সামান্য একটু লবণ, কালারের জন্য সামান্য একটু মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে মশলাটাকে একেবারে ভুনা ভুনা করে নিয়েছি। আর এখন এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। আর পানিটা যখন বলক উঠে আসছে সেই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি মাছের মাথা, কারণ মাছের মাথাটা একটু বড় টাইপের, এই জন্য মাছের মাথাটা আগে অ্যাড করেছি যেন ভালোভাবে মশলাগুলো মাছের মাথার মধ্যে প্রবেশ করে। আর দিয়ে দিয়েছি যে কচুগুলো ভেজে নিয়েছি সেই কচুগুলো অ্যাড করে দিয়েছি। বেশি নাড়াচাড়া করবেন না, কারণ এই কচুগুলো কিন্তু খুবই নরম হয়, আর গলে গেলে কিন্তু তরকারির টেস্টটা ভালো হবে না। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি 2 মিনিট কষিয়ে নিয়েছি। 2 মিনিটের বেশি কষানো যাবে না, তাহলে কিন্তু নিচে পুড়ে যাবে, আর নাড়াচাড়া করলে কিন্তু কচুগুলো ভেঙে যাবে, তখন কিন্তু ঘন্ট হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। তো আমি আবারও 2 মিনিট মাছ যে ছিল বাদবাকি মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট কষিয়ে নিয়েছি। এরপর অ্যাড করে দিচ্ছি ঝোলের জন্য পানি, আর ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা টেনে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি। আর লবণটা অবশ্যই চেক করবেন। এখন আমি চুলার জালটা অফ করে দিয়েছি, আর দিয়ে ভাজা জিরার গুঁড়াটা অ্যাড করেছি। ট্রাস্ট মি, দেখেন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছে যে আমার রান্নাটা কেমন হয়েছে। বাটা মশলার কারণে এই তরকারির টেস্টটা এতটা পরিমাণ লোভনীয় আর টেস্টি হয়েছে, ট্রাস্ট মি। গরম ভাতে এই তরকারিটা নিয়ে 1 লোকমা ভাত যদি মুখে দেন, ট্রাস্ট মি, মুখের মধ্যে ব্লাস্ট হয়ে যাবে। 1-2 হলেও আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন, আর ট্রাই করে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। এইরকম মজার মজার সহজ আর নিত্য নতুন রেসিপিগুলো পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখবেন, ফেসবুক পেজটাকে ফলো দিবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।